আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা ইতিমধ্যে বৃত্তের উদ্ভাসের ভার্সিক অপরসময় সলভটা দিয়ে দেওয়া হয়েছে। তো ওখানে আমরা টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো আলোচনা করছি। তো এখানে আমরা মূলত কৃষিগুচ্ছে আসা যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসছে সেগুলো আমরা সলভ করবো বৃত্ত থেকে। তো এটা হচ্ছে মূলত উদ্ভাসেরই কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ যে বইটা, এখান থেকে আমরা সলভ করবো, কারণ এখানে সবগুলো প্রশ্ন একবারে দেওয়া আছে, সমস্যা নেই। তো চলো আমরা ভিডিওটা দেখি। তার আগে যদি কনসেপ্টের সমস্যা থাকে তারা তোমরা ভার্সিটি অপরসময় ব্যাংক ওইটা দেখতে পারো। দেখে এটা দেখলে তোমার এখানে আমরা কনসেপ্টগুলো আলোচনা করবো, সমস্যা নেই। বাট যদি ডিটেলস কনসেপ্ট জানতে চাও তাহলে সেটা ওই ভিডিওটা দেখতে পারো। আচ্ছা, সমস্যা নেই, আমরা এখানে দেখি। দেখো, তো বলছে কি ব্যাসার্ধের সমান ব্যাসার্ধের সমান একটি জ্যা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমরা দেখছি যে একটা জ্যা, এটা যদি একটা জ্যা হয়, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে একটা কি কোণ তৈরি করে, তাই না? যদি কোণটা যদি থিটা হয় এবং এই যে জ্যা, এই জ্যার দৈর্ঘ্য যদি এল হয় এবং এই যে ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র জানি। সেটা কি বলতো? এটা আমরা কিন্তু সূত্র মাথায় রাখতে হবে। সেটা থিটা ইকুয়াল টু 2 ইন্টু সাইন ইনভার্স এল ডিভাইড বাই, দেখো, সাইন ইনভার্স এল ডিভাইড বাই 2r, ঠিক আছে? সাইন ইনভার্স এল ডিভাইড বাই 2r, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে দেখো তোমাকে কি বলছে, ব্যাসার্ধের সমান জ্যা, তার মানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে জ্যা এর মান কত হবে? আর হবে। তার মানে এল এর মান কত হবে? আর হবে। তাহলে আমরা এই জিনিসটা এখানে জাস্ট বসাবো, ঠিক আছে? তাহলে তুমি কি লিখতে পারো, এল এর জায়গায় আর বসায় দাও। তাহলে দেখো, অতএব আমরা থিটার সমান কি লিখতে পারি, 2 সাইন ইনভার্স, দেখো এখানে আর ডিভাইড বাই আছে 2r, দেখো তো আর আর কাটা যায় না, তো আর আর কাটা গেলে কি থাকে? হাফ। আর সাইন ইনভার্স হাফ মানে কত ডিগ্রি বলতো? সাইন ইনভার্স হাফ মানে কিন্তু সাইন 30 ডিগ্রি মানে, সাইন 30 ডিগ্রি মানে আমরা কি জানি যে 2 ইন্টু পাই বাই 6, তাই তো? তাহলে এটাকে তুমি লিখতে পারো কত? পাই বাই 3 কিন্তু লিখতে পারো। তাহলে দেখো থিটার মানটা কত আসছে? থিটার মান কিন্তু পাই বাই 3। তো কত ডিগ্রি কোণ তৈরি করে? পাই বাই 3। তোমরা ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো এইভাবে, ঠিক আছে? তো সূত্রটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি একটা জ্যা বৃত্তের কেন্দ্রে কোণ তৈরি করে থিটা, জ্যার দৈর্ঘ্য যদি এল হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কি থিটা ইকুয়াল টু 2 সাইন ইনভার্স ব্র্যাকেটের মধ্যে এল ডিভাইড বাই 2r। আচ্ছা, এরপরে দেখো আমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলছে, 5,0 বিন্দুকে কেন্দ্র করে, তার মানে এটা হচ্ছে একটা বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত এক্স স্কয়ার বাই 2 এত এত উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ কত? বৃত্তের সমীকরণ, ঠিক আছে? তার মানে এটাকে আমরা কেন্দ্র ধরবো, যে বৃত্তটা বের করবো এটার সেন্টার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আমাদের কি লাগবে? এইটার উপবৃত্তের সমান ক্ষেত্রফল, তার মানে এই যে উপবৃত্ত এটার যে ক্ষেত্রফল কত বলো তো? পাই এবি না? এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে পাই এবি ইকুয়াল টু কত? পাই আর স্কয়ার হবে। তো আমাদের দেখো কেন্দ্র জানা আছে, কিন্তু আমার কি ব্যাসার্ধ জানা আছে? জানা নাই। আমি যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ জানি তাহলে আমরা সমীকরণ কি জানি? যদি এইচ কে কেন্দ্র হয়, ঠিক আছে, এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সমীকরণটা কেমন পাবো? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল কিন্তু আর স্কয়ার। তাহলে একটা সমীকরণ কিন্তু আমি পাবো যদি আমার ব্যাসার্ধটা জানতে পারি। তাহলে ব্যাসার্ধ কই থেকে জানবো? দেখো পাই এ ইকুয়াল টু পাই আর স্কয়ার, এখান থেকে কিন্তু আর এর মানটা আমি পাবো। কিভাবে পাবো? দেখো এ কত, দেখো এটা কিন্তু এই স্কয়ার, তাই না? তাহলে এর মান কত? আমরা জানি কি উপবৃত্ত মানে কি? এক্স স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার, তার মানে এটা এ স্কয়ার। এ কত হবে? তাহলে √2। এবার দেখো বি কত হবে? বি মানে কি? √8। আর √8 কে কি লেখা যায়? দেখো তো 2√2 কিন্তু লেখা যায়, ঠিক আছে? 2√2 লেখা যায়। আচ্ছা, তো এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? পাই ইন্টু √2 ইন্টু 2√2 ইকুয়াল কত? পাই আর স্কয়ার। আমাকে আর এর ভ্যালুটা বের করতে হবে। তার মানে পাই পাই কাটা গেল, এখানে দেখো √2 গুণ করলে 2 হয়, 2 দুগুণে 4 হয়, তাই না? তাহলে আর স্কয়ার সমান কত? আর স্কয়ার সমান হচ্ছে তুমি হচ্ছে পাবা কত? 4। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে 2। দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, বাট কি আমরা ব্যাসার্ধ পজিটিভ নিব, তাই না? ব্যাসার্ধের মানটা কি হবে? পজিটিভ হবে। তাহলে এখানে কি আর ইকুয়াল কত আসছে? 2 আসছে। দেখো আর পেয়ে গেছি, কেন্দ্র জানা আছে 5,0। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে বৃত্তটা কি হবে? এখানে এই যে সমীকরণের মানগুলো বসায় দাও। দেখো এক্স মাইনাস 5 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল কত? আর স্কয়ার মান কত? 2 এর ফুট স্কয়ার। তো এইভাবে কিন্তু বের করতে পারো, অথবা যে চেক করতে পারো। দেখো 5 আছে না? তাহলে এক্স এর শক কত হবে? এটা কিন্তু মাইনাস জি, এটা কি দেওয়া আছে তোমাকে? দেওয়া আছে মাইনাস জি ইকুয়াল 5। তাহলে জি সমান কত হবে? জি সমান হবে অবশ্যই -5। তাহলে এক্স এর শক কত? এক্স এর শক কিন্তু 2জি, তাই না? তাহলে এক্স এর শক কত হবে? -10। তাহলে এখান থেকে কিন্তু তুমি পাবা এক্স এর শক কত? -10। আর এখান থেকে কিন্তু বের করা চেক করা যায়, ঠিক আছে? -10 আছে, বাট এখানে তুমি ইজিলি করতে পারবে এইভাবে। এখানে সমীকরণটা খাটাই দিলেই হয়ে যাবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 এক্স, হ্যাঁ, প্লাস হচ্ছে 25, আর এখানে থাকলো ওয়াই স্কোয়ার। এবার দেখো কত? 2 এর পরিষ্কার মানে 4 এবার চলে আসলো, ঠিক আছে? 4 এবার চলে আসলো। এখানে ক্যালকুলেশন করলে 21 আসে। দেখো তো 21 হয়ে আছে বি নাম্বারে, তাহলে বি নাম্বারটা হবে উত্তর। তো এইভাবে কিন্তু ইজিলি তুমি সমীকরণ বের করতে পারো। শর্তটা তুমি জাস্ট একটু বোঝার চেষ্টা করবে যে শর্তটা কি বলছে। দেখো এই দুইটা প্রশ্ন কিন্তু 22-23 সেশনে আসছে, হ্যাঁ, কনসেপচুয়াল একটা প্রশ্ন। তো শর্ত বৃত্তের এরকম শর্ত দেওয়া থাকলে শর্তটা বোঝার চেষ্টা করবা যে আমার কি শর্ত দেওয়া আছে আর কি বের করতে হবে। ওকে,
একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, দেখো 3 নম্বর প্রশ্নটা, একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে তোমাকে 4 3, যা x² + y² = 9, বৃত্তকে বহিস্থভাবে স্পর্শক বৃত্ত দিয়ে ব্যাসার্ধ কত। তার মানে আমাদের যে C1, এই যে C1 যে সার্কেল, এটা হচ্ছে C2 সার্কেল, এই দুইটাকে পরস্পর বহিঃস্পর্শ করে। আচ্ছা দেখো বহিঃস্পর্শ করার শর্ত কি, বহিঃস্পর্শ করার শর্ত জানি কি, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল কত হবে, ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, তাই না। তো এখান থেকে কিন্তু আমি R1 পাবো, R2 পাবো, তাহলে R2 কত বলো তো, 3 এর পুরো স্কয়ার না, তাহলে মানে R এর মান কত, R এর মান কিন্তু 3, আর এর মান কত হবে 3, তাই না। আর এই বৃত্তের কেন্দ্র কত, x² + y² হলে কেন্দ্র কত 0 0 তে, তাই না, কেন্দ্র কত 0 0, তাহলে সেন্টার কত 0, 0 তে। তাহলে আমরা C1 পাবো কত, দেখো C1 হচ্ছে 4 3, আর এটা কিন্তু 0 0, তার মানে আলটিমেটলি দূরত্ব কত হবে বলতো, দূরত্ব x - x2, এটা আমরা জানি, তাই না। তাহলে 4 - 0² প্লাস দেখো 3 - 0², এইভাবে দূরত্ব পেলাম। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। R1 এর মান তো জানি না, কারণ প্রথম যে বৃত্ত এটার ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে R1 এর মান বের করতে হবে, R1 + R2 এর মান জানি, দেখো কত 3। তো এখান থেকে আমি কি পাচ্ছ, 4 × 16, আর এখানে 9 25, 25 গুলো 5 থাকে, অতএব তুমি R1 + 3 এটা সমান কত লিখতে পারো, 5 লিখতে পারবা। তার মানে R1 সমান কত, 5 - 3 মানে কত 2। দেখো ইজিলি কিন্তু এইভাবে বের করে যাবে। জাস্ট কনসেপ্টটা তোমার জানতে হবে যে যখন বহিঃস্পর্শ করবে, কি করবে, বহিঃস্পর্শ, তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। আর যখন অন্তঃস্পর্শ কি করবে, অন্তঃস্পর্শ, ঠিক আছে, অন্তঃস্পর্শ যদি করে তাহলে তোমার কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল হবে ব্যাসার্ধদ্বয়ের পার্থক্যের সমান, অর্থাৎ যেটা বড় তার থেকে ছোটটা বাদ দিবা, ঠিক আছে। এটা হচ্ছে অন্তঃস্থভাবে শর্ত। তো এই কন্ডিশনগুলো, এই বেসিক কনসেপ্টগুলো জানতে হবে, তাহলে মোটামুটি এমসিকিউ সলভ করতে পারবা। ওটাও কে এর কত মানের জন্য এই বৃত্তটা একটি বৃত্তের একটা মানে একটা সমীকরণ দেওয়া আছে, এটার একটা বৃত্ত হবে। তো এটা আমরা কিন্তু উদ্ভাসে ভার্সিটি অপারেশনকে সলভ করেছি, আবারও সলভ করাচ্ছি, দেখো সমস্যা নেই। তো আমরা দেখছিলাম কি যে বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে তোমাকে x² এবং y² এর সহগ সমান হতে হবে, এবং xy এর সহগ 0, xy এর সহগ ইকুয়াল কত 0, মানে xy যুক্ত পদ থাকা যাবে না। তাহলে তুমি এখান থেকে xy পাবো না, দেখো a + b + c², তাহলে আমরা কি a² + b² + 2ab যখন নিব, দেখো 2ab যখন নিব তখন xy পাবো না, 2ab যখন নিব, কারণ আমরা সূত্র কি জানি, a² + b² + 2ab 2bc 2c, আমার তো খালি xy লাগবে, তাহলে জাস্ট xy এর পদটা আমি নেব, বাদ বাকি আমার কিছু লাগবে না। মনে করলাম এখানে পদ আছে, দেখো 2ab 2x - y, তার মানে মাইনাস 2xy হবে, পরে আরো পদ আছে আমার লাগবে না। দেখো এই যে এখানে আসো, এখানে জাস্ট xy যুক্ত পদ নেব, দেখো তো এইটা আর এটা যোগ করলে, গুণ করলে শুধু xy আসে না, আর কোথাও কি xy আসবে না। তাহলে আমরা এখানে ডট ডট দিয়ে প্লাস দেখো kxy ইকুয়াল কত 0, আমরা জাস্ট xy-টা কমন নিব, তাহলে xy যুক্ত পদগুলো আমরা পেয়ে যাব। xy কমন হলে কি থাকে, এখানে k, এখানে -2, তার মানে দেখো k - 2, আরও আছে ডট ডট ইকুয়াল 0। তো আমরা শর্ত কি বলছে যে xy এর সহগটা 0 হইতে হবে যদি বৃত্ত হয়, তাই না। তাহলে তুমি এখান থেকে বলে দিতে পারো যে অতএব k - 2 এটা ইকুয়াল কত হবে, এটা ইকুয়াল 0 হবে, অতএব k সমান কত হবে, k সমান দেখো 2। তো ইজিলি কিন্তু এগুলা বের করা যায়, জাস্ট তুমি xy এর যে পার্টটা ওইটা নেবা, আর কিছু তোমার দরকার, দেখবা যে কোনটা গুণ করলে তুমি xy পাচ্ছ আসলে সমীকরণের মধ্যে, ঠিক আছে। এবার দেখো x² + y² + 2gx + 2f + c বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে, তাহলে আমরা y কার সাথে যুক্ত, f এর সাথে, তাহলে আমরা জানি কি এটা g² সরি এখানে f² = c হবে, ঠিক আছে। y অক্ষ বললে কি হবে, f² = c হবে, ওকে। দেখো এখানে বলছে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c = g² হবে, y অক্ষকে স্পর্শ করলে c = f² হবে, এবং উভয় অক্ষকে যদি স্পর্শ করলে কি হবে, g² + f² = c। এটা থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে, তোমাকে g এর ভ্যালু দেওয়া থাকবে, বলবে যে f এর মান কত, অথবা f এর মান দেওয়া থাকবে, বলবে যে g এর ভ্যালু কত, ঠিক আছে। তো এগুলা সূত্রগুলো কিন্তু জানতে হবে। ম্যাথে ভালো করতে হলে তোমাকে অবশ্যই ফর্মুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ফর্মুলা জানতে হবে, তাছাড়া কিন্তু পারবা না। এবার দেখো এই বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য কত, স্পর্শকের দৈর্ঘ্য বের করা খুবই ইজি। তোমাকে প্রথম কাজ করতে হবে, দেখো x² y² সবগুলোকে 1 বানাতে হবে, কি বানাতে হবে, 1 বানাতে হবে, এটা মাথায় রাখো। যখনই তুমি বৃত্তের সূত্র অ্যাপ্লাই করতে যাবা, ওই যে x² + 2gx এর যে সূত্রটা যখনই অ্যাপ্লাই করবা, তখনই কিন্তু তোমাকে এই যে x² সহগটা 1, দেখো এখানে কিন্তু 2 আছে, 1 বানাতে হবে। তাহলে কি 1 বানাতে হলে কি করে, 2 দিয়ে ভাগ করে দিবে। তাহলে নতুন সমীকরণটা কেমন আসছে, দেখো নতুন সমীকরণটা এমন হবে, x² + y² - x/2 + 3y/2 + হাফ ইকুয়াল কত 0, ঠিক আছে। তাহলে এখানে তুমি এখান থেকে তোমাকে আবার কি বের করতে হবে, জি বের, এখানে আর জাস্ট কিছু করা লাগবে না। এবার তুমি কি বিন্দুগুলো জাস্ট বসাই দিয়ে রুট ওভার, এই দেখো এখানে দৈর্ঘ্য বের করার শর্ত খুবই সহজ, স্পর্শকের দৈর্ঘ্য রুট ওভার দিয়ে দিবা, এবার জাস্ট বিন্দুগুলো বসাই দাও, x এর জায়গায় 1 আর y এর জায়গায় -1, জাস্ট আর কিছু লাগবে না, ঠিক আছে, আর কিছু লাগবে না। দেখো আমরা বের করে দেব 1² + -1², ঠিক আছে। আর এখানে দেখো -1/2, তারপর প্লাস 3 × -1/2
তারপর দেখো কত আছে আমাদের প্লাস হাফ আছে, ঠিক আছে। তো এটা যদি যোগ বিয়োগ ক্যালকুলেশন করে তাহলে দেখো হাফ আসে, তো এটা কি 1/√2 লেখা যায়, ঠিক আছে। স্পর্শকের দৈর্ঘ্য মানে কি, জাস্ট তুমি কি করবা, এই যে এক্স স্কোয়ার বানাই নিবা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব 1 বানাই নিবা, দেন রুট ওভার দিয়ে এই x1 y1 বিন্দুগুলো বসাই দিবা, এক্স এর জায়গায় এটা আর ওয়াই, এটা হচ্ছে এক্স এর ভ্যালু বসাবা, এটা হচ্ছে কি ওয়াই এর ভ্যালু বসাবা, ঠিক আছে। তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বৃত্তের কোনো জে এর মধ্যবিন্দু 1 2 হলে জে এর ঢাল কত। আচ্ছা একটা বিষয়টা খেয়াল রাখো, তোমাকে জে এর মধ্যবিন্দু দিয়েছে, ঠিক আছে, জে এর ঢাল বের করতে বলছে। আচ্ছা কোনো সমস্যা নাই। তো এখান থেকে একটা জিনিস তোমাকে ট্রিক্স বের করতে হবে। দেখো ঢাল বের করতে হলে অবশ্যই আমাকে দুইটা বিন্দু লাগে, তাই না। আমরা ঢাল অনেকভাবে বের করতে পারি, যে এই জে এর যদি একটা লম্ব রেখা পাই, অথবা জে এর দেখো দুইটা বিন্দু দেয় না, জাস্ট মধ্যবিন্দু দেওয়া আছে, যদি আরেকটা বিন্দু দেওয়া থাকতো আমরা কিন্তু বের করতে পারতাম, ঠিক আছে। তাহলে এটা একটা বৃত্ত যার কেন্দ্র কত, দেখো 0 0 না, এই যে এই বৃত্তটার কেন্দ্র কি 0 0 না, তাহলে এটা কিন্তু 0 0, ঠিক আছে। এবার এটা একটা জে, আমরা জানি কি যে কোনো জে এর উপর অঙ্কিত মধ্যবিন্দু থেকে দেখো কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব যেটাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই পয়েন্টটাই তোমার দেওয়া আছে কত 1,2, ঠিক আছে। তাহলে দেখো এই যে রেখাটা ও আমরা ডি ধরলাম, ওডি রেখাটা এই এবি জে এর উপর লম্ব না, ওডি রেখাটা এবি জে এর উপর লম্ব। দেখো এই যে এখানে জুম করে দেখাই, এই যে আমাদের যে ওডি রেখা, ঠিক আছে, এই যে ওডি রেখা যে পাচ্ছ, এই ওডি রেখা, এই ওডি রেখাটা কি এ বি এর উপরে লম্ব না, কারণ আমরা এ আর বি এর দুই প্রান্তের জানা নাই, বাট আমরা কি ওডি এর দুই প্রান্তে দেখো এটা জানা আছে, এটা জানা আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, তাহলে আমরা চাইলে কিন্তু ওডি এর স্থানাঙ্ক বের করতে পারবো। দেখো ওডি স্থানাঙ্ক কিন্তু বের করতে পারবো, ওডি। তো ওডিটা কি এ বি এর উপরে লম্ব, তাহলে লম্ব রেখার ঢাল তো আমরা জানি, দেখো লম্ব রেখার ঢাল কি বের করো, m2 = কত -1/m1, তাহলে আমার কি m1 জানতে হবে, যে ওডি এর ঢাল বের করব, তাহলে দেখো এটা 0 0, এটা কত আছে 1,2, তাহলে এখান থেকে বের করা যাবে, দেখো 1 - 0 / 2 - 0, তো কত আসে হাফ আসে, তাই না। তাহলে m2 এর মান কত আসবে, এই হাফটাকে জাস্ট উল্টাই দিবা, চিহ্ন পরিবর্তন, তার মানে কি আসে তাহলে -2, তার মানে এই যে ab এর ঢাল কত আসবে, ab এর ঢাল কিন্তু -2 আসবে, কারণ কি ওডিটা হচ্ছে ab এর উপর লম্ব, আর ab এর ওডি এর উপর ab লম্ব, হ্যাঁ, লম্ব রেখার ঢাল কি হবে উল্টাই দিব, তাহলে হয়ে যাবে। তো এই কনসেপ্ট থেকে কিন্তু আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো, দেখো ঢাল আমরা কিন্তু পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো লম্ব রেখার ঢাল এখানে ওয়াইটা উপরে হবে, আমরা এক্স এর মান উপরে দিয়ে দিছি, এটা একটু ভুল উল্টা হবে, ঠিক আছে, কিছুই না, কনসেপ্টটা জানলেই হবে, ঠিক আছে, কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করো ব্যাস। তাহলে এখানে তোমার এক্স এর মান ওয়াই এর মান দেওয়া আছে 2 - 0 / 1 - 0, ঠিক আছে, যেটা 2 হবে, এটা গেল কত m2, অতএব এটা তোমার এটা দ্বিতীয় বৃত্ত না, আচ্ছা এটা প্রথম বৃত্ত আমরা ধরে নিলাম, আমাদের ওডি এর ঢাল, দেখো ওডি লম্ব এবি, তাহলে ওডি এর ঢালটাকে আমরা m1 ধরলাম, এটাকে আমরা m2 ধরলাম, অতএব m2 এটা ইকুয়াল কত হবে -1/m1 ইকুয়াল কত হবে -1/2। ব্যাস এই কনসেপ্ট থেকে আমরা বের করে ফেলতে পারবো। এবার পরের প্রশ্ন চলে আসো, এখানে তোমাদের একটা বলছে, দেখো স্পর্শ করার শর্ত, একটা রেখা দেওয়া আছে, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে বি এর মান কত। দেখো কোন একটা বৃত্ত একটা স্পর্শ, কোন একটা বৃত্ত একটা সরলরেখা স্পর্শ করার শর্ত কি বলতো, স্পর্শ মানে কি, সেটা স্পর্শক হইতে হবে। তো স্পর্শ করার শর্ত হচ্ছে এর যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই রেখার যে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব এর ব্যাসার্ধের সমান হইতে হবে। কি করতে হবে, কেন্দ্র থেকে লম্ব দূরত্বের ব্যাসার্ধের সমান হইতে হবে। তার মানে এই টাইপের প্রশ্ন আসলে তোমাকে অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ কত বের করতে হবে, ঠিক আছে, এবং এর যে কেন্দ্র এটা তোমাকে বের করতে হবে, এই কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব তোমাকে বের করতে হবে। এই লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে কি এটা স্পর্শ করবে, যেহেতু স্পর্শ করছে তার মানে শর্ত অ্যাপ্লাই হবে, তারপরে বি এর মানটা অজানা মানটা তুমি বের করবা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কেন্দ্রটা বের করবো, কেন্দ্র মানে কি x এর সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে দেখো -8 কে 2 দিয়ে ভাগ করলে -2 দিয়ে ভাগ করলে কত থাকে 4 থাকে, 4 পাইলাম। এবার y এর সহগ কত -2, একে -2 দিয়ে ভাগ করলে কত থাকে 1 থাকে, কেন্দ্র পাইলাম 1 ক। এবার এই 4 1 থেকে এটা লম্ব দূরত্ব বের করতে হবে, ঠিক আছে, আচ্ছা বের করব। এরপরে ব্যাসার্ধটা বের করতে হবে, ব্যাসার্ধ মানে কি √g² + ab² - c, দেখো g এর মান কত -2 দিয়ে ভাগ, এখানে তুমি -4 পাবা, f এর মান পাবো হচ্ছে -1, দুইটা পরিষ্কার করলে পজিটিভ চলে আসে, আর c এর মান দেখো 4, তার -4, এখানে ক্যালকুলেশন করে -13 আসে। তো আর এর মান কিন্তু তুমি কে পেয়ে গেল √13। এবার লম্ব দূরত্ব তোমার লাগবে, তাই না, লম্ব দূরত্ব বের করার সূত্র কি, যে তোমাকে x1 y1 হতে, সূত্রটা অবশ্যই মনে করাই দিই, x1 y1 হতে ax1, আচ্ছা এখানে তোমার একটু ভুল হয়ে গেছে, x + by + c = 0 এর লম্ব দূরত্ব, এর
লম্ব দূরত্ব কিভাবে বের করে, এটা শর্ট সূত্র মনে রাখলে তুমি পারবা। দেখো তুমি জাস্ট x এর জায়গায় x1 বসাও, y এর জায়গায় y1 বসাও, তারপরে মডুলাস দিয়ে দেবা, ঠিক আছে। দেখো এ কারণ কি দূরত্ব কখনো নেগেটিভ হওয়া যাবে না, x1 মানে বুঝছো, x যেখানে থাকবে সেখানে এই যে এখানে তোমাকে স্থানাঙ্ক দেওয়া থাকবে 1,2 এরকম স্থানাঙ্কগুলো দিয়ে বসাই দিতে হবে, ঠিক। এখানে কত আছে 4,1 আছে, 4,1 এখানে বসাইতে হবে কিন্তু x1 প্লাস b y1, y জায়গায় এই যে স্থানাঙ্কের y1টা বসাবা, আর বাকি যা আছে c সেম থাকবে। নিচে কি হবে x এর সহগ স্কয়ার a স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে লম্ব দূরত্ব, বুঝতে পারছো, এটা হচ্ছে লম্ব দূরত্ব এবং এটা কার সমান হবে, এটা হবে ব্যাসার্ধের সমান। এই শর্ত জাস্ট কন্ডিশন এখানে অ্যাপ্লাই করবে আর কিছু না। তো আমরা অ্যাপ্লাই করে নিলাম। এবার এই যে মডুলাস আছে না, এটা উঠাইতে হলে এবারে স্কয়ার করব, তো স্কয়ার করে দিলে দেখো এটা উঠে যাবে, উভয় পক্ষে স্কয়ার, এটা করলে এই রুট হয়ে যাবে, এটা কেন স্কয়ার 3 4 12 b - 1 11 b হোল স্কয়ার আসছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র করে দেবা, নিচে 9 প্লাস b এখানে 13, আর আড়ে গুণ করে দাও, তাহলে আড়ে গুণ করে দিয়ে আমরা বাকিটা ক্যালকুলেশন করব, ঠিক আছে। ব্যাস আর কিছু লাগবে না। দেখো 9 13 কত 117 যোগ হচ্ছে 13 বি স্কয়ার, আর এই পাশে বি স্কয়ার আছে নিয়ে আসবো, ক্যালকুলেশন কাটাকাটি করবা, মান পেয়ে যাবা, বুঝতে পারছো। তো সিম্পল ব্যাপার, জাস্ট কন্ডিশনটা বুঝতে পারলেই হবে। এটা কিন্তু সিবাসুতে আসা প্রশ্ন, তো এই টাইপটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর প্রশ্ন করবে। তো চট্টগ্রাম ভেটেরিনারি যেগুলো সিবাসু, তার প্রশ্নগুলো তোমাদের অবশ্যই গুরুত্ব সহকারে সলভ করতে হবে, ওই টাইপগুলো তোমাকে সলভ করতে, ঠিক আছে। কোশ্চেনের টাইপগুলো দেখতে হবে, কারণ এইখানে যে টাইপটা আছে এই টাইপটা তোমাকে ভালো করে বুঝতে, এই শর্ত থেকে আরও প্রশ্ন দিতে পারে, বলবে যে স্পর্শ হবে কি হবে না, আর স্পর্শ করার শর্ত কি, এরকমও দিতে পারে, ঠিক আছে। হয়তো এই ভিতরে কোনো সি বা টি এরকম কিছু দেওয়া থাকবে, বলে স্পর্শ করার শর্ত বের করো, এরকমও দিতে পারে, বুঝতে পারছো। অর্থাৎ এই টপিকটা তোমাকে মাথায় রাখতে হবে যে স্পর্শ করলে কি হবে। লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, এই সরলরেখার লম্ব দূরত্ব দেখলে কি হবে, ব্যাসার্ধের সমান, এই কন্ডিশনটা মনে রাখলেই হবে। এবার দেখো 3 4 বিন্দুগামী x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 6y, এটা একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ব্যাসের সমীকরণ কত, এত বিন্দুগামী এই বৃত্তের ব্যাসের সমীকরণ, বুঝতে পারছো। তাহলে এটার ব্যাসের সমীকরণ লাগবে এই বিন্দুগামী। এবার বোঝার চেষ্টা করো, তো ব্যাস, ঠিক আছে না, ব্যাসটা তো অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, তাই না, ব্যাসটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, তো সি কেন্দ্র। এবার আরো একটা বিন্দু দিয়ে গেছে এ, তার মানে এসি এ আর সি বিন্দু দিয়ে যে সরলরেখা যায় ওটা আমাদের যে হবে, তাহলে তোমাকে এটা এ বিন্দুর স্থানাঙ্ক তোমার জানা আছে, এবার জাস্ট কেন্দ্রটা তুমি বের করবা, কারণ ব্যাসটা কি, ব্যাস অবশ্যই কেন্দ্রগামী হয়, অবশ্যই ব্যাস কেন্দ্র হয়, তাই না। এই যে বৃত্তের ব্যাসটা কি অবশ্যই কেন্দ্রগামী, তার মানে কেন্দ্রটা একটা বিন্দু তুমি পাচ্ছ, আর একটা বিন্দু এ অবস্থান করছে, তার মানে দুইটা বিন্দু লাগবে তো সমীকরণ বের করতে হলে, তাই না। তারপর আমরা কি করে দিব, তারপরে যে সমীকরণ x - x1 ডিভাইড বাই x1 - x2 ইকুয়াল কত, y minus y1 divided by y1 minus y2, ব্যাস এখানে অ্যাপ্লাই করে দিলে আমরা কি সমীকরণটা আমাদের পেয়ে যাব। দেখো এখানে 4, -3 পেয়ে গেলাম। এবার এসি বানাম, দেখো x minus x1, এখানে x1 হচ্ছে 4 x1 minus x3, দেখো এই যে x2, ঠিক আছে। ক্যালকুলেশন করে দেবো, দেখো এবার দেখো y minus y1, দেখো তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর নিচে কি হচ্ছে মাইনাস y1, দেখো মাইনাস y, সরি শুধু y1 -3 মাইনাস y2 মানে 4, ঠিক আছে। এবার আর গুণ করে দেবে, এখানে দেখো 1 আসছে, তাহলে y প্লাস 3, এখানে দেখো 7 আসছে, তাহলে 7, ব্যাস কাবজাব করে দেওয়া। দেখো 7x - 28 ইকুয়াল টু -3, কাটাকাটি করবা, এখান থেকে সমীকরণটা পেয়ে যাবা, ঠিক আছে, সমীকরণটা পেয়ে যাবা, ব্যাস এইভাবেই। তো জাস্ট কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যদি নাই জানো যে একটা বিন্দু দিয়ে আছে, তাহলে আরেকটা বিন্দু কই পাবো, ওই যে কেন্দ্রটা ব্যাসের উপর অবস্থান করতেছে, এটাও কিন্তু সিবাসুতে আসছে, তাহলে বুঝতে তো সিবাসুর প্রশ্নগুলো কিন্তু স্ট্যান্ডার্ড হয়, তার মানে প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হবে এই বছরও। তো অবশ্যই ভালো মতো মনোযোগ দিয়ে সলভ করার চেষ্টা করবা। আর দেখো সি এর মান কত হলে y = mx, সরলরেখাটি x হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব, এগুলো বৃত্তের ব্যাসার্ধের দূরত্ব। এখানে যা শর্তই তোমাকে বলে দিয়েছে যে সি এর মান কত হলে এই সরলরেখাটি এই বৃত্তের স্পর্শক হবে, বা বৃত্তে এই স্পর্শকের লম্ব দূরত্ব কেন্দ্র হতে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, জাস্ট শর্ত বের করো। দেখো আমরা এখানে কেন্দ্রটা বের করব, কেন্দ্র কত, কেন্দ্র কিন্তু 0 0, তাই না, 0 0 0 0 এটা লম্ব দূরত্ব কত হবে, তার মানে সবগুলো একদিকে নিয়ে আসি, y - 3x প্লাস c, এটা সময় ইকুয়াল 0, সমীকরণ পাইলাম। লম্ব দূরত্ব বের করো 0 0 হতে 1 এর লম্ব দূরত্ব, 1 এর লম্ব দূরত্ব, তাহলে দেখো এখানে 0 এখানে 0, তার মানে শুধুমাত্র c থাকে, তাহলে মডুলাস c ডিভাইড বাই রুট ওভার y এর সহগ, x এর সহগ কত -3 মানে 9, আর y এর সহগ কত 1, ঠিক আছে 1 ইকুয়াল কত, ব্যাসার্ধের সমান। দেখো এখানে কত 10 এর পুরো স্কয়ার, তার মানে আমরা কি রুট ওভার 10 স্কয়ার লিখতে পারি, এক কথায় লিখে দিলাম আর কিছু না, তাহলে অথবা রুট ওভার স্কয়ার 10 এটা লিখলাম। এবার দেখো এটা, ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা কি প্লাস রুট ওভার 10 এটা পাইলাম। এবার দেখো আমরা কি করব,
এবার আমাদের কাজকে এবার আমরা স্কোয়ার করে দেবো, ঠিক আছে, স্কোয়ার করে দেবো। তাহলে আমরা সি এর মানটা কিন্তু প্লাস মাইনাস আসবে, কারণ সি এর মান পজিটিভ আর নেগেটিভ আমরা জানি না। তাহলে সি এর মানটা কি আসবে দেখো তো, এখানে দেখো 10 আসছে তাই না, নিচে দেখো কত আসছে 10, স্কোয়ার করে দিলে সি স্কোয়ার এখানে আসছে 10 প্লাস মাইনাস, বাট দেখো এখানে খালি শুধু 10 আসবে। তাহলে সি স্কোয়ার ইকুয়াল কত 100 থাকে, অতএব সি সমান কত হবে প্লাস মাইনাস 10। এটাই কন্ডিশন, শর্ত থেকে চলে আসবে, দেখছো। বাউতে দেখো প্রশ্নগুলো দেখবা কাদের, বাউয়ের প্রশ্নগুলো দেখবা আর সিবাসের প্রশ্ন দেখো, দুইটাতে কিন্তু এই টাইপ থেকে প্রশ্ন আসছে যে স্পর্শকের দূরত্ব কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব এগুলো ব্যাসার্ধ। তো অবশ্যই এই কনসেপ্টটা মাথায় ভালো করে ঢুকাই নাও, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x এই বৃত্তের উপরে 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, বৃত্তের উপর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার শর্ত কি, দেখো স্পর্শকের সমীকরণ বের করার শর্ত খুবই ইজি, এটা ইজি প্রসেসে বের করা যায়। কিভাবে করবা দেখো, সমীকরণটা আমাদের জানি স্পর্শকের সমীকরণ, যে তোমাকে বলি স্পর্শকের সমীকরণ, তোমাকে x1 y1 বিন্দু দেওয়া আছে, x1 y1 বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। জাস্ট একটা বিষয় মাথায় রাখবা তাইলে হবে, স্পর্শকের সমীকরণ যেখানে এক্স স্কোয়ার পাবা তুমি, যেখানে এক্স স্কোয়ার পাবা, ঠিক আছে, এক্স স্কোয়ার যেখানে যেখানে সমীকরণ থাকবে তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিবে, ওই বৃত্তের স্পর্শক বের করতে হবে, ঠিক আছে। তাহলে তোমাকে যেখানে যেখানে এক্স স্কোয়ার থাকবে সেখানে কি বসাবো এক্স ইন্টু x1, বুঝতে পারছো, এই যে x1 বিন্দুটা আছে বিন্দুটা বসাইতে হবে। যখন পাবা তুমি ওয়াই স্কোয়ার তখন কি বসাবা y ইন্টু y1, ওকে। ব্যাস এটা করবা, আর যেখানে x আছে সেখানে কি বসাবা x প্লাস x1 ডিভাইড বাই 2, এবং যেখানে y আছে সেখানে কি বসাবা y প্লাস y1 ডিভাইড বাই 2, এই জিনিসটা বসাই দিবা। তাহলে তোমার কি পাবা স্পর্শকের সমীকরণটা পেয়ে যাবা, বুঝতে পারছো। তাহলে এক্স স্কোয়ার থাকলে কি এক্স ইন্টু x1, ওয়াই স্কোয়ার থাকলে y ইন্টু y1, তাহলে এখানে ভ্যালুগুলো জাস্ট বসাই দিতে হবে। দেখো যা যা বলছিলাম, এখানে x1 কত, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, তাহলে আমরা কি বসাবো x1, দেখো প্লাস y1 মাইনাস 1 মাইনাস, যেখানে x আছে সেখানে কি বসাবো x প্লাস x1 ডিভাইড বাই 2 বসাইছি, যেখানে y আছে সেখানে কি বসাবো y প্লাস y1, দেখো মাইনাসের জন্য কি y মাইনাস 2/2 আসছে, ব্যাস আর কিছু না। এবার আমরা জাস্ট এখানে 2 লসাগু হবে, সব জায়গাতে 2 লসাগু করে দাও। দেখো 3x মাইনাস 2y মাইনাস y, এটা দেখো ও 2 কাটা যাবে তাই না, এখানে 3 আসবে, 3y মাইনাস 3, ব্যাস দেখো 3y মাইনাস 3, ব্যাস আর কিছু না, সমাধান করে দেবে। এত ইজি, কঠিন কিছু না, খুবই সহজা, ঠিক আছে। জাস্ট মানগুলো বসাবা যেভাবে বললাম, তাহলে পেয়ে যাবা। দেখো এই যে কি এর মান কত হলে বৃত্তটি একটি সমীকরণ, এটা এই টাইপের প্রশ্ন আমরা কিছু নাই করলাম, প্রশ্ন দেখো রিপিট হয়েছে, 17 আসছে, আবার আগেও আসছে তাই না। তার k = 2, এটার উত্তর আমরা কিছু নাই দেখলাম। এবার দেখো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের অবস্থান কোথায়, এটা মনে রাখতে হবে, এটা সমকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্র, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র এটা হচ্ছে অতিভুজ আছে না, এই অতিভুজের উপরে, বুঝছো, পরিকেন্দ্র যেটা, বৃত্তটা এই যে এরকম এভাবে যাবে, কেন্দ্রটা অতিভুজের উপর অবস্থান করবে সমকোণী ত্রিভুজে, শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। 05 বিন্দুটি x স্কয়ার y স্কয়ার এত বৃত্তের কোথায় অবস্থান করছে, তার মানে এই বিন্দুটা তুমি বসাবা, বসানোর পরে যদি মান 0 আসে, দেখি আমরা বসাই, দেখো এখানে কত 0, এখানে 25, তার মানে 25
মাইনাস এই 20টা কিন্তু এবার চলে আসবে, 20 ইকুয়াল 0। তার মানে দেখো মানটা কত হচ্ছে 5 ইকুয়াল 0। তাহলে 5 যেটা দেখো 0 থেকে বড় না। যদি মান বসানোর পরে টোটাল মান বসানো 20টাকে এবার নিয়ে আসবা, মান বসানোর পরে যদি দেখো মানটা পজিটিভ আসছে, মানটা কি আসছে পজিটিভ আসছে, তাহলে বাইরে। যদি নেগেটিভ আসে তাহলে কি ভিতরে। আর যদি ইকুয়াল 0 আসে তাহলে হবে উপরে। ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। এবার দেখো এটা ভিতরে y অক্ষকে স্পর্শ করলে c এর মান কত। যদি y অক্ষকে স্পর্শ করে c এর মান কত হয়, c ইকুয়াল আমরা জানি কত f স্কয়ার হবে। f কত পাবো এখানে y এর সঙ্গে 2 দিয়ে ভাগ, তাহলে -4/2 ইকুয়াল কত হবে f। কত আসছে বলো তো, তাহলে f ইকুয়াল কত, f ইকুয়াল হবে -2। তার মানে c এর মান কত হবে -2 এটার পর স্কয়ার, তার মানে 4। বি নাম্বার উত্তর। এরপরে দেখো আমাদের বলছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার একে আসে বৃত্তে যে -1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। যে এর সমীকরণ কত, ওই যে মূল কনসেপ্ট। তাহলে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে কি এর একটা, তো আমাদের লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আলাদাভাবে করা যাবে না। বা তুমি একটা কাজ করতে পারো, এইটা দিয়ে স্যাটিসফাই করে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে কি এই যেটা এই বিন্দুতে অবস্থান করতেছে, তাহলে তুমি দেখবা যে স্যাটিসফাই হচ্ছে কোনটা দিয়ে। দেখি আমরা মানগুলো বসাই দেই। -2 যদি এখানে বসাও তাহলে -6 হচ্ছে। আমরা অপশন টেস্ট করে দেখি অ্যান্সার করে বের করার চেষ্টা করি। দেখো -2 যদি এখানে বসে তাহলে কি থাকে, এখানে 6 থাকতেছে +13। আর এই পাশে দেখো 3 দুগুণে কত 6, তাহলে 6 6 কাটা গেল। এই পাশে দেখো 0 0 6 কাটা যায়, তাহলে 13 আসছে। এই পাশে 0, এই পাশে তোমার 6 6 কাটা 0 = 13, মিলছে না? তাহলে 0 = 0 এরকম আসতে হবে, মানে এই পাশেও 0 আসতে হবে। ঠিক আছে, দেন আমাদের অ্যান্সার মিলবে। এটা এই নাম্বারটা হবে না। আর বি নাম্বারে দেখো এখানে মান বসাও, -6 আসলো ইকুয়াল 3 দুগুণে 6 +13। তো সবগুলোকে এক জায়গায় নিয়ে যাও, দেখো তো অ্যান্সার 0 আসে কিনা। এবার চলে আসো, তাহলে -12 আসছে না, এটাও আসছে না, 0 আসছে না। দেন আবার এটাকে দেখো মানগুলো বসাও, y এর জায়গায় 3 3 থেকে 9 আসলো ইকুয়াল এখানে দেখো -4 +13। দেখো এবার দেখো 9 4 13 হয়, 13 এবার নিয়ে চলে আসো। দেখো তো এখানে কত আসছে, 13 -13 = 0। ঠিক আছে, তো এই যে 13 -13 = 0, বাম পক্ষে যখনই ডান পক্ষে 0 আসবে, সবগুলো এক সাইড নেওয়ার পরে ডান পক্ষে যখন 0 আসবে, দেন আমাদের এটা স্যাটিসফাই করতেছে, তার মানে সি নাম্বারটা হবে উত্তর। ঠিক আছে, তো এইভাবে কিন্তু অপশন টেস্ট করে বের করে ফেলতে হবে। দেখবা আর কোনোটা কিন্তু মিলবে না, শুধুমাত্র এটাই মিলবে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন এইভাবে অপশন টেস্ট করে বের করে ফেলবা। তো এই মান কত হলে 4x + my এত সরল রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে। তো এই টাইপের প্রশ্ন তোমাদের দেখালাম, এটা তোমরা নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। কি শর্ত, এটার কেন্দ্র বের করবা। কি বের করবা, কেন্দ্র বের করবা, তারপরে ব্যাসার্ধ বের করবা। ঠিক আছে, এবার কেন্দ্র থেকে লম্ব দূরত্বটা বের করবা। কার সমান হবে, আর এর সমান হবে। ব্যাস, কন্ডিশন খাটাই দেবা, এম এর মান পেয়ে যাবা। এই যে বি এর একটা অঙ্ক বললাম না, বি বের করার ওই সেম টাইপের। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক হতে কয়টি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক তৈরি করা সম্ভব। তার মানে এটাকে প্রথমে তোমাকে আয়তন বের করতে হবে। ঠিক আছে, তাহলে আয়তন কিন্তু সেম থাকবে। কি থাকবে, আয়তন ফিক্সড। তাহলে এটা হচ্ছে আমাদের বড়টার আয়তন ইকুয়াল কত হবে, n সংখ্যক ছোটটার আয়তন। ঠিক আছে, n সংখ্যক ছোটটার আয়তন, তাহলে আয়তন কিন্তু সমান থাকবে, ঠিক আছে। তাহলে এটা বড়টার আয়তন ইকুয়াল টু n সংখ্যক n গুণন ছোটটার আয়তন, তাহলে কি টোটাল এটা পাবো। তাহলে n এর মান বের করতে হবে। তাহলে 4/3 পাই, এটা কাটা, তাহলে কত দেখো তো, n এর মান কত হলো, n এর মান n 10³ তার মানে কত 1000। তো এই জিনিসগুলো জানতে হবে। আর ইকুয়াল টু পোলার সমীকরণটি কাতের সমীকরণে রূপান্তর করলে কি হবে, দেখো আমরা বের করি, সমস্যা নেই। আর এর মান কত, এখানে a আছে, শুধু এ তো রাখা যাবে না, তাহলে আমি কি করব, এখানে r দিয়ে গুণ করে দাও, r² ইকুয়াল টু কত ar। তাহলে r² মান কত, x² + y², এবং r এর মান কত, r cos θ, এই সরি আচ্ছা এখানে তুমি জাস্ট ইয়া করো, r এর মান কত, r ইকুয়াল টু a না, r এর মান কত আমরা জানি √x² + y², এই পাশে কত থাকে a থাকে, তাহলে ওই পক্ষে স্কয়ার করে দাও। তার মানে তোমার এখানে থাকে কত, x² + y² ইকুয়াল কত a²। ব্যাস, এটাই উত্তর। এটা কিসের সমীকরণ দেখতে পাচ্ছ, এটা বৃত্ত যার ব্যাসার্ধ কত a। এবার দেখো 3, -4 বিন্দুটি এই বৃত্তের কোথায় অবস্থান করছে, যে বিন্দুগুলো বসাই দিব, বসানোর পরে দেখব যদি এটা ইকুয়াল 0 আসে, তাহলে যদি কেন্দ্রে, তো কেন্দ্রে হবে না, কেন্দ্রে যখন দেখবা যে ব্যাসার্ধের দিয়ে যাচ্ছে, ব্যাস দিয়ে যাচ্ছে, তখন ভিতরে কখন হবে, যখন মানটা নেগেটিভ আসবে, যখন মানটা পজিটিভ, যখন এটা ইকুয়াল 0। ঠিক আছে।
দেখো এক্স স্কয়ার বৃত্তটির এত এত বিন্দুতে স্পর্শকের ঢাল কত, স্পর্শকের ঢাল বের করার সূত্র দেখো শর্টকাট আমরা দেখি। এই যে বৃত্ত দেওয়া আছে না, আমাদের মেইনলি কি জানো, ডিওয়াই বাই ডিএক্স বের করতে, কি করতে হবে, ডিওয়াই ডিএক্স বের করতে। কাকে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো, কাকে, এই যে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েট করবো। দেখো ডিফারেন্স করলে কত হয়, 2x + 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করবো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু -x/2। এবার তোমাকে বলছে কোন বিন্দুতে, এই 1, √2 বিন্দু, মানে তুমি তখন x এর মান এটা বসাবো, y এর মান এটা বসাবো, ঠিক আছে। দুটা বন্ডাই আর অপশন নাই, দেখছো না, আচ্ছা। তাহলে যদি ঢাল বের করতে হলে, ঢাল মানে কি, আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করবো, ঠিক আছে। ডিওয়াই বাই ডিএক্স বের করবা কাকে, এই যে বৃত্তে যেহেতু বলছে বৃত্তের স্পর্শকের ঢাল, তাহলে বৃত্তের ডিফারেন্সিয়েট করে দেবা এক্স এর সাপেক্ষে, ওকে। তারপর ডিওয়াই বাই ডিএক্স আসবে, দেন ওখান থেকে আমরা ভ্যালুগুলা বের করব, ঠিক আছে। এখানে এক্স বাই ওয়াই পাবা, কোন বিন্দুতে বলছে, এই বিন্দুতে না, তাহলে এক্স এর মান বসাবো, ওয়াই এর মান বসাবো, ব্যাস কাহিনী শেষ। 4x² + 4y² = 1 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কেন্দ্র হতে পরিধির উপর দূরত্ব কত। এটা একটা বৃত্ত, ঠিক আছে। তো এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হতে পরিধির উপর দূরত্ব কত, তার মানে পরিধির উপর দূরত্ব নাকি আলটিমেটলি ব্যাসার্ধের সমান, তাই না। দেখো এই যে বৃত্ত, কেন্দ্র থেকে পরিধি দূরত্ব কার সমান, ব্যাসার্ধের সমান না, তাহলে এখানে ব্যাসার্ধ বের করতে হবে। তার আগে আমার কি করতে হবে, এটাকে কিন্তু 1 বানাতে হবে, বুঝতে পারছো। ম্যাথ করার সময় এটা কি বানাবো, এক্স স্কয়ার সবগুলোকে 1 বানাতে হবে। তার মানে আমি এখানে কি পাচ্ছি, x² + y² 4 দিয়ে ভাগ করলাম, y/4 আসলো। এটা কিন্তু c এর মান, এটা কার মান, সরি এখান থেকে ব্যাসার্ধ তুমি পাচ্ছ, r এর মান কত, r এর মান হচ্ছে 1/2, ব্যাসার্ধ তো পেয়ে গেলে, তাই না। তো এটাই ব্যাসার্ধ কত হচ্ছে 1/2। অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, ম্যাথ করার সময় কিন্তু এটা অনেকে করে না, যার ফলে অ্যান্সার কিন্তু 0। দেখো y = mx + c, সরল রেখাটি x² y² বৃত্তকে স্পর্শ করার শর্ত, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র মনে রাখার চেষ্টা করবা, c = ± a √1 + m², ঠিক আছে। এটা কিন্তু ডাইরেক্ট সূত্র, y = mx + c, এই বৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে এটা, মুখস্থ রাখতে হবে। x² + y² + 3x এত বৃত্তটি ও একক স্পর্শ করলে c এর মান কত, বলে একই জিনিস আসছে, সমস্যা নাই। দেখো c = কত, f², তাই না। তাহলে দেখো f এর মান কত আসছে, এখানে আমার 3, তার মানে দেখো 3² কত থাকে, 9।
আর এরপরে দেখো একটা বৃত্ত দেওয়া আছে, এখানে একটা বৃত্ত দেওয়া আছে, দুইটা বৃত্ত। তো দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে এর মান কত? আচ্ছা এর মান এখানে কি বসাচ্ছে, এই যে এখানে না, তো এটা কেন্দ্র দেখো স্পর্শ করা, পরস্পর স্পর্শ মানে কি বহিঃস্পর্শ করছে, স্পর্শ করা মানে বহিঃস্পর্শ করছে। তো স্পর্শ করার কনসেপ্ট আসলে আমরা কি জানি যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল কত হয়, ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। তো এই কেন্দ্রের মধ্যে কিন্তু এ চলে আসবে, কেন্দ্রের মধ্যে কি চলে আসবে, এ। দেখো এটার কেন্দ্র কত, এটার কেন্দ্র কিন্তু -a কমা হচ্ছে -1, বুঝতে পারছো? এই যে কেন্দ্র, এখান থেকে আমরা কিন্তু পাবো এটা এর মান কত, 0 0 না, তাহলে আলটিমেটলি কত, √a² + 1² ইকুয়াল r1 মানে কত 3 প্লাস এখান থেকে ভ্যালু বের করতে হবে, ঠিক আছে, ব্যাসার্ধ মান বের করতে, a² + 1, ঠিক আছে, এই যে মানটা জানতে হবে কিন্তু r1 + r, এটা সমান 3 + a, 3 + a, ব্যাসার্ধ যদি ক্যালকুলেশন করে বের করো দেন 3 + a এরকম a আসবে, এটা r2 এর মানটা a আসবে, এই যে r2 এর মানটা √a² * a, ঠিক আছে। আচ্ছা খুবই ইজিলি বের করবো। তো এখান থেকে এর মানটা ক্যালকুলেশন, দুই পাশে দেখো এই পাশে রুট আছে যেহেতু, তাহলে তোমাকে কি করতে হবে, হোল স্কোয়ার করতে হবে। তাহলে দেখো এখানে a² + 1 হোল স্কোয়ার ইকুয়াল কত, 3 + a হোল স্কোয়ার, এটা তো রুট কেটে যাবে তাই না, a² + 1, এটা আমরা a + হোল স্কোয়ার, পরে a² কাটা যাবে, দেন তুমি এখানে ক্যালকুলেশনটা পাবা। এরপর একটা আমাদের বৃত্ত দেওয়া আছে, বলছে বৃত্তের সমীকরণটা কি হবে, একটি বৃত্তের সমীকরণ হইতে হলে কি শর্ত অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। একটি বৃত্তের সমীকরণ হবে যদি আমরা জানি কি a এর মান a আর b সমান হয়, এবং এখানে যে h এর ভ্যালুটা 0 হইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি a আর b সমান হইতে হবে, কারণ x² এর সহগগুলো সমান, এবং xy এর সহগ কি 0, তার মানে এখানে কি h = 0, সি নাম্বার অফ অ্যান্সার। বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি, ডাইরেক্ট সূত্র, আর কিছু না, ঠিক আছে। এরপরে দেখো কোন বৃত্তের কেন্দ্র 3,5 এর ব্যাসের এক প্রান্ত স্থানাঙ্ক দেওয়া আছে, অপর প্রান্ত স্থানাঙ্ক কত, এটা খুব ইজিলি আমরা দেখাইছিলাম। বৃত্তের কেন্দ্রটা কি, ব্যাসের মধ্যবিন্দু না, বৃত্তের কেন্দ্র হচ্ছে ব্যাসের মধ্যবিন্দু দেওয়া আছে, তোমাকে 3,5 দেওয়া আছে, এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে 7,3, অপর প্রান্তের স্থানাঙ্ক কত, xy, ঠিক আছে। তো আমরা দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করি, এটা আমরা x2 y2 ধরে নিলাম। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক xy যদি হয় তাহলে এটা সমান আমরা কি জানি যে x1 + y1, তাই না, x1 + x2 / 2, y1 + y2 / 2, এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো আমরা জানি কি ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্রটা কি এখানে, তাহলে আমরা 3 সমান কি লিখবো, 3 সমান দেখো x1 কত 7 + x2 / 2, তো এখান থেকে ইজিলি কিন্তু x2 এর মানটা বের করতে পারবো। দেখো 3 × 6 6 - 7 মানে কত, -1, তুমি পেয়ে গেলা। এবার দেখো y, এখানে কোটি কত, মধ্যবিন্দুর কোটি হচ্ছে 2 5, ঠিক আছে 5, এটা কত, এটা হচ্ছে 5 ইকুয়াল, দেখো এখানে কত আছে 3 + x2 y2 / 2, 5 × 10 -3 মানে 7, অতএব y2 এর মান তুমি পেয়ে যাচ্ছ কত, 7। তো ইজিলি তুমি x2 y2 এর মান পাবা ইকুয়াল কত, -1,7। তো এই জিনিসগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে, যে বৃত্তের কেন্দ্রটা ব্যাসের মধ্যবিন্দু হয়। ওকে, তাহলে এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, অপর প্রান্তের স্থানাঙ্ক বের করার কন্ডিশন কোনটা, এই যে এই শর্ত আমরা অ্যাপ্লাই করে বের করব মধ্যবিন্দুর কনসেপ্ট থেকে। দেখো এটা একটা বৃত্তের কোন j এর মধ্যবিন্দু 1 হলে j এর ঢাল কত, তো এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে j এর মধ্যবিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা এই যে OD বের করব, এই যে o এর স্থানাঙ্ক কত আছে 0 0, আর d এর স্থানাঙ্ক কত আছে 1,2, এটা ঢাল বের করব। এটা কিছুক্ষণ আগে বললাম, এটার অ্যানসার কত ছিল, -7 না, এই টাইপের প্রশ্ন দেখো প্রচুর রিপিট হয় কিন্তু প্রশ্ন, তাই না। তাহলে OD কি AB এর উপর লম্ব না, তাহলে OD লম্ব AB।
কোড এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে কি হবে, m2 সমান কত হবে, -1/m1। এই কনসেপ্ট থেকে আমরা হাফ এটা বের করছি কিছুক্ষণ আগে, টেনে দেখে নিও। দ্বারা সূচিত বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থান করে, তাহলে বৃত্তের কেন্দ্রটা বের করতে হবে। দেখো জি আছে কোথাও, জি নাই, তার মানে জি যদি 0 হয় তার মানে কি আমরা জানি সেটা কোন অক্ষরের উপর অবস্থান করবে, সেটা অবশ্যই y অক্ষরের উপর অবস্থান, কারণ কি y অক্ষরের উপরে জি এর মান 0 এবং x অক্ষরের উপরে f এর মান 0। ঠিক আছে, এরকম ধরে বের করে ফেলবো। এবার দেখো x স্কয়ারের বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত, তাহলে x অক্ষকে স্পর্শ করে c এর মান কত, c সমান হচ্ছে g স্কয়ার। তাহলে জি কত, এখানে -2 দিয়ে ভাগ করে -2 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল আবার কত দেখো তো, এখানে r মান কত, r এর মান 1 না, তাহলে পাই r স্কয়ার, তাহলে r এর মান কত 1, তাহলে আলটিমেটলি পাই হচ্ছে ক্ষেত্রফল। এবার এটা দেখো বৃত্তটিকে x অক্ষকে স্পর্শ করলে কোনটি সত্য, x অক্ষকে স্পর্শ করলে আমরা জানি কি c ইকুয়াল কত হবে, g স্কয়ার, ব্যাস আর কিছু না। সূচিত বৃত্তের ব্যাসার্ধের মান কত, বৃত্তের সমীকরণ বের করবা, √, কত, প্রথমেই তোমাকে দেখো এটা বের করতে হবে, 4/2 মানে কত 2, এখানে 2, তার মানে এখানে আমরা লিখতে হচ্ছে √, 2 এর পুরো স্কয়ার যোগ হচ্ছে 3 এর পুরো স্কয়ার মাইনাস +12। ঠিক আছে, তো এখান থেকে আমরা 4 তারপর 9 13 আর 6 এখান থেকে ক্যালকুলেশন করে মানটা পেয়ে যাব। ঠিক আছে, 25 √25 ইকুয়াল কত 5। শর্ট সূত্রটা কি, সূত্র হচ্ছে r এর সূত্র কি √, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। ঠিক আছে, সূত্র জানলেই অ্যানসার করতে পারবা। এবার এই বিন্দুটির অবস্থান কত, এই বিন্দুটির অবস্থান বের করে দিবা, সি বাসুতে আসছে তার মানে গুরুত্বপূর্ণ, বসাই দিবা, বসানোর পরে দেখো 1 1, তার মানে কি 1 1 মানটা কি আসছে দেখো তো, মানটা কিন্তু নেগেটিভ আসছে, তাই না, মানটা নেগেটিভ আসলে ভিতরে দেখো নেগেটিভ কিভাবে বুঝলাম, এটা বোঝানোর আগে তোমাকে এইভাবে করতে হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 25 ইকুয়াল 0। এবার মান বসাও, দেখো 1 1 -5, তার মানে মানটা কত আছে, -23 আসে না, যেটা কি অবশ্যই 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট হলে মানটা কি হবে, বৃত্তের ভিতরে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তা y অক্ষকে স্পর্শ, বৃত্তের ব্যাসার্ধ দেখো কোন বৃত্ত, একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, এই যে y অক্ষকে স্পর্শ হলো কেন্দ্র, এই যে দেখো তো এটা কিসের মান হবে, আমরা কোন দিকে গেছি, ডান দিয়ে গেছি না, ডান দিয়ে গেছি, তাহলে ব্যাসার্ধের মান কত হচ্ছে, ভুজের সমান, ব্যাসার্ধের মানটা কত হবে ভুজ, যদি h, k হয়, যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে r এর মান কত হবে জানো, r এর মান হবে মডুলাস অফ h, মানে y কে স্পর্শ করলে x এর মান নিব, x কে স্পর্শ করলে y এর মান নিব, এটাই। ঠিক আছে, তাহলে r ইকুয়াল টু মডুলাস h, তাহলে h এর মান কত, এই যে এটা না 4, তাহলে r ইকুয়াল টু কত হবে, r ইকুয়াল টু 4 হবে। এই যে একই টাইপের প্রশ্ন নিচে 39 চলে আসছে, দেখো একটি বৃত্তের কেন্দ্র 4,3 ইয়া x অক্ষকে স্পর্শ, x অক্ষ বলে কি নিব, x অক্ষ বলে নিব আমরা y এর মান, মানে কি কোটির মান নিব 3, তাহলে এটা কত কি, মানে দুইটা একই টাইপের প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। দেখো এটা সেটা বাংলাতে 9 10 আসছে, কৃষিতে 8 9, তার মানে কৃষির প্রশ্নগুলো তুমি যদি ভালোমতো দেখো তাহলে কিন্তু কৃষিতে কিন্তু প্রশ্ন কমন আসে, তাই না। তো আমরা এইখান থেকে দেখলাম যে আমরা প্রথমে যে প্রশ্নগুলো দেখলাম গত বছর 22-এ, ওইটা খালি নতুন আসছিল ওইটা কনসেপ্ট থেকে, বাকি যে প্রশ্নগুলো সবগুলো কিন্তু বিগত বছরে আসা। তো কৃষিতে ভালো করতে হলে তোমাকে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো ভালো মতো অ্যানালাইসিস করে দেখতে হবে, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে আমাদের পরের লেকচারে, আল্লাহ হাফেজ।